হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। আজকে আমার দেবার্চনা কিচেন থেকে আমি তোমাদের হান্ডি খাসির মাংস রান্না করে দেখাবো। আমার মতো করে তোমরাও রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে। খুব সুন্দর লাগবে। কেমন লাগে না লাগে আমাকে তাও কমেন্টস করে জানাবে। আর হ্যাঁ, তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কিন্তু আমি তো তোমাদের অপেক্ষায় থাকি। এবার তাহলে তোমরা রান্নাটা চলো আমরা রান্নাঘরে যাই। কেমন করে রান্না করেছি তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এবার দেখতে থাকো আমি কেমন করে রান্না করছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আলু দিয়ে দিলাম এক এক করে। মাংসের আলুগুলো একটু বড় করে কাটতে হয় যেহেতু খাসির মাংস। একটু হলুদ দিলাম, জাস্ট বেশি না। এবার একটু লবণ দেবো, একটু নাড়াচাড়া করে নিই। একটু লবণ দিয়ে দেবো। ভালো করে সব হলুদগুলো মাখিয়ে নিচ্ছি আলুর গায়ে, তো সব কটা আলুতে হলুদটা লাগে। দেখতে থাকো তোমরা। আলুটা সুন্দর করে ভাজা হলে দেখতেও ভালো লাগে। তোমরা কে কীভাবে রান্না করো আমাকে জানাবে, কারণ এক একজনে এক এক রকম রান্না করে। তো ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নিচ্ছি। লবণটা দিয়ে দিয়েছি মাঝখানে, তোমাদের দেখাতে পারিনি, তার জন্য কিছু মনে করো না। সেই সময় ক্যামেরাটা একটু অফ ছিল, যার জন্য লবণটা দেখাতে পারিনি। আমার আলু ভাজা প্রায়ই হয়ে এসছে, বেশি দেরি নেই আর। দেখ কি সুন্দর লাগছে। হ্যাঁ, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। মানে আলুটা ভালো করে না ভাজলে না সিদ্ধ হতে চায় না। এখনকার যে কি আলু, সে তো তোমরা যারা রান্না করো সবাই জানো যে আলু সহজে সিদ্ধ হতে চায় না। বেশ ভাজা হয়েছে, এবার তুলে নিচ্ছি। দেখতে থাকো। এবার ভালো করে তুলে দেব আলুগুলো আমার এক এক করে। সব তোলা হয়ে গেল। ব্যাস, আলুগুলো সব তুলে দিলাম। দেখো কত সুন্দর লাগছে আলুগুলো, তাই না? রঙটা খুব সুন্দর লাগছে আলুগুলোতে। এবার হাঁড়ি চাপিয়ে দিলাম। হাঁড়িটা আগে একটু সারা রাত্রি জল ভরে রেখেছিলাম ভালো করে ধুয়ে, তারপরে মাটি দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম জিরে, তারপরে দেবো, দেখতে থাকো কি দিচ্ছি। এবার দিচ্ছি, দেখো তোমরা এক এক করে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দেবো পেঁয়াজ। এই দিয়ে দিলাম পেঁয়াজ। খাসির মাংসতে না একটু পেঁয়াজ বেশি দেবে তোমরা, তাহলে মাংসে ভালো টেস্ট হবে। একটু নাড়াচাড়া করবো। এটা লাল লাল করে ভাজার দরকার হয় না, মাংসের সাথে তো কষা হবে। এটা খুব বেশি লাল লাল করা লাগে না। অনেক সময় মাংসের সাথে মেখেও দেওয়া হয়, কিন্তু আমি এমনি ম্যারিনেট মশলা দিয়ে করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ দিইনি। যার জন্য পেঁয়াজটা একটু তেলের পরে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া হলেই হবে, তারপরে মাংস দিয়ে দেবো, মশলাপাতি সব দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, দেখো পেঁয়াজ ভাজছি। সুন্দর করে পেঁয়াজটা ভেজে নেব। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, কেন পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, রঙটা এসে যাবে। আন্দাজ মতো লবণ, পরে আবার লবণ দেব, আমি একবারেই দিচ্ছি না। পেঁয়াজের পরিমাণটা অনেক, তো এটুকু লবণ পেঁয়াজে দিতে হবে। দেখো কি সুন্দর ফুটছে হাঁড়ির মধ্যে। এটা কাঠে করলে না আরও ভালো হতো, কিন্তু আমরা তো শহরে থাকি, কাঠ কোথায় পাবো বলো?
যার জন্যে এইবার মশলাটা দিলাম, কি মশলা বলো তো, শুকনো লঙ্কা, টমেটো আর রসুন বেটে নিয়েছি, নিয়ে এটা দিয়ে দিলাম, আদা বাটা, আর দেব এই জিরে বাটা, আবার নাড়তে থাকবো, নইলে আমার মশলা দিয়ে কাঁচা গন্ধ আসবে। যদিও মাংসটা আমার ম্যারিনেট করে রাখা আছে 2 ঘন্টা আগে, তাতেও অল্প বিস্তর মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছি, কিন্তু পেঁয়াজটা আমি ওর সঙ্গে দিয়েছিলাম না, এই জন্য আমি আবার এই মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এই দেখো জল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, ব্যাস আর লাগবে না। এবার একটু নাড়িয়ে নিলাম, ব্যাস। এখন দিয়ে দেব এর মধ্যে মাংস, ম্যারিনেট করে রাখা মাংসগুলো সব দিয়ে দিচ্ছি, দেখতে থাকো। এই দিয়ে দিলাম, 1 কিলো মাংস আছে এখানে। দেখতে থাকো, একটু ভালো করে আবার এগুলোকে নাড়াচাড়া করব, করে সুন্দর করে কষিয়ে নেব, যাতে মাংসের গন্ধটা, কাঁচা কাঁচা গন্ধ না বেরোয়। খাসির মাংস ভালো করে না কষালে না ওর ভিতর দিয়ে একটা গন্ধ ছাড়ে, বিশ্রী লাগে একদম। দেখো এখন রঙটা কেমন হচ্ছে, একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা দেখছো কত সুন্দর লাগছে দেখতে, দেখো এখন অনেকটা রং চেঞ্জ হয়ে গেছে। এবারে কি করব, দেখতে থাকো। এই দেখো কি দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কেন? রঙটা আরও উজ্জ্বল হবে তার জন্য। পরিমাণ বুঝে দেবে, যদি কম লাগে তাহলে আবার পরে আর একটু দিয়ে দেবো। এখন আপাতত এটুকু দিয়ে দেখে নিই। একটু হলুদ দিয়ে দিলাম, লাগলে আবার পরে দেব। একসাথে বেশি হলুদ দিলে গন্ধ হয়ে যায়। রং ঠিক না আসা পর্যন্ত একটু লঙ্কার গুঁড়ো বা হলুদ আমি পরে দেবো, আর যদি লাগে না লাগে দেবো না। লবণটা দিয়ে দিলাম, আর একটু লবণ দিলাম, ব্যাস। এবার আবার নাড়াচাড়া করব। এই লঙ্কার গুঁড়োটা দেওয়াতে রঙটা দেখো কম লাগছে, আর একটু দিয়ে দিলাম, একটু কম কম মনে হচ্ছিল, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি, তাতে কী হবে, রঙটা আরও সুন্দর হবে। কত সুন্দর ফুটছে, ব্যাস আর লাগবে না। হলুদটা আমি বলেছিলাম না যে কম হলে আর একটু দিয়ে দেব, আর লাগবে না, এতেই হয়ে যাবে। এবার ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করব। দেখো কত সুন্দর লাগছে রঙটা, এইবার পুরোপুরি ঠিকঠাক লাগছে। আমি গরম জল করে রেখেছি, এবার আমি আর একটু ঢাকা দিলাম, ভালো করে আর একটু কষিয়ে নেব। নিয়ে ঠান্ডা জল দেব না, দেবো কিন্তু আমি মাংসে গরম জল। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আলুগুলো দিয়ে দিলাম, আবার আর একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে সঙ্গে মিশিয়ে দেব। স্টিলের খুন্তি দিয়েছি বটে, কিন্তু ভয় ভয় করছে জানো তো, কারণ অনেকটা মাংস হয়ে গেছে তো আলু টালু দিয়ে। এবার গরম জলটা দিয়ে দিলাম, সবটুকুই দিয়ে দেবো, ব্যাস দিয়ে দিলাম। দেখো রঙটা খুবই ভালো লাগছে। তোমরা এইভাবে কে কে রান্না করে খাও আমাকে জানাবে, আর যদি না খাও তাহলে এভাবে। এবার দিয়ে দিলাম চর্বিগুলো, আর যদি না খেয়ে থাকো তাহলে এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে কিন্তু তোমরা।
যে কেমন লাগলো না লাগলো। এবার দিয়ে দিলাম একটু তোমার মিট মশলা। দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এবার ফুটুক, দেখো কেমন ফুটছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো কত সুন্দর রংটা লাগছে, তাই না বন্ধুরা? হাঁড়িতে মাংস রান্না করলে কিন্তু টেস্টটাও খুব ভালো হয়, করে খেয়ে দেখবে। আর যারা করো তাদের তো কোনো ব্যাপার নেই। এখন দেখো আমার হয়ে গেছে, নামিয়ে নিয়ে এসেছি, দেখো কত সুন্দর লাগছে রংটা।